নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে তিনি বেইলি রোড স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের পর মির্জা ফখরুল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোনাজাতে অংশ নেন। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টায় শপথ নেবেন রাষ্ট্রপতি। তাকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এর আগে 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হয়। এই নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের অলি আহমদ। এই নির্বাচনে সাধারণ সংসদ সদস্য ও সংরক্ষিত মিলিয়ে মোট 349 জন ভোটার ছিলেন, যাদের মধ্যে 9 জন ছিলেন অনুপস্থিত। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন, আর অলি আহমদ পান 88 ভোট। ভোট গণনা শেষে বিকেলে সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় এ ফলের গ্যাজেট প্রকাশ করা হয়।